হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। তো এটা আমাদের ফার্স্ট ভিডিও। আজকে আমরা ঘুরতে যাচ্ছি টাঙ্গাইল চাউলি মহেরা। আমার সাথে আছে আমার বড় আপু আর ভাগ্নি। আমরা ইতিমধ্যে টাঙ্গাইল মহেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এখন বর্তমান রাস্তায় আছি। তো হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি ট্রেনের সিগন্যাল এসেছে। তখন আমার আপু গাড়ি থেকে নেমে ট্রেনের সাথে ভিডিও করার জন্য দাঁড়ালো। তো আপু ওয়েট করতেছে ট্রেন আসার জন্য। তা হঠাৎ করে এদিকে ট্রেন অমনি এসে পড়েছে। আপু তো অনেক ভয় পেয়ে গিয়েছিল। আপুর সাথে সাথে তো আমরা দুজনে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। প্রচুর বাতাস এবং এর সাথে অনেক শব্দ ছিল। শব্দে তো আমাদের কানটা পুরো ফেটে যাচ্ছিল, এমন শব্দ কি বলবো। আর ট্রেনটা অনেক বড় ছিল, কোনোভাবেই যেন শেষ হচ্ছে না। দেখেন কি শব্দ। তো আমরা 1 ঘন্টা জার্নি করে মহেরা চলে এসেছি। দেখো এটা মহেরার পুকুর। ওই যে মহেরা দেখা যাচ্ছে। মহেরা এই জায়গাটা অনেক সুন্দর জায়গা। আপনারা যদি কেউ না দেখেন তাহলে বুঝবেনই না। কেউ যদি কখনো টাঙ্গাইল আসেন, কখনো এই জায়গাটা মিস করবেন না, অবশ্যই আসবেন। আর অবশ্যই দেখলেই বুঝবেন যে এই জায়গাটা কত সুন্দর। মহেরা অনেক বড় একটি এরিয়া। তো ইতিমধ্যে আমরা মহেরা গেটের সামনে চলে এসেছি। ওই যে গেট দেখা যাচ্ছে। তো এখন আমরা এই গেট দিয়ে মহেরা জমিদার বাড়ি ঢুকবো। এই যে আমরা নেমে হেঁটে এখন মহেরার দিকে যাচ্ছি। এই যে আমরা টিকিট কেটে মহেরা জমিদার বাড়ির ভিতরে ঢুকছি। আর আমার ভাগ্নি আমাদের দুজনকে ভিডিও করে দিচ্ছে। এই যে আমার ভাগ্নি দেখেন কেমন রং টং করতেছে। ওকে আমরা বলেছি আমাদের ভিডিও করতে, কিন্তু ও নিজেই ক্যামেরা অন করে রং টং শুরু করেছে। ওই যে আমার ভাগ্নি আর আমার আপু আমাকে রেখে চলে যাচ্ছে। আমি ওদের পিছন পিছন চলতে শুরু করলাম। আপনারা কি খেয়াল করেছেন আমরা তিনজনই আজকে ম্যাচিং কালার পরেছি। আর আমার ভাগ্নি আর আমি তো একদম ম্যাচিং ড্রেসই পরেছি, একদম সব কিছুই ম্যাচিং। আচ্ছা অবনি, এখন তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। এতক্ষণ আমার খালামণি ভয়েস দিল, এখন আমি ভয়েস দিতেছি। আপনারা সবাই জানাবেন আমাদের তিনজনকে কেমন লাগছে। আর আমরা এখন হাঁটতে হাঁটতে মহেরার ভিতরে যাচ্ছি। আমরা যে প্রথমে পুকুরটা দেখালাম, এই যে পুকুরের সিঁড়ি, আমরা এখন এই সিঁড়ির কাছে যাচ্ছি। এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে, যদিও পুকুরটার পানি অতটা পরিষ্কার না। আমরা এখন যাইতেছি পুকুরের সিঁড়ির কাছে। ওই যে একটু একটু দেখা যাচ্ছে সিঁড়িটা কিন্তু ডুবে গিয়েছে। এখন আমরা সিঁড়ি দিয়ে পানির কাছে যাব। এই দেখেন কত পানি। যখন আমরা এর আগের বার এসেছিলাম তখন এই সিঁড়িতে পানি ছিল না। আমরা সিঁড়ির উপর দাঁড়িয়ে অনেক মজা করেছি। এখন আম্মু সিঁড়ি দিয়ে পানির কাছে যাচ্ছে। অনেকগুলো সিঁড়ি ডুবে গিয়েছে। ওই যে আম্মু আর খালামণি নিচে নামছে। এই পুকুরে কিন্তু বোর্ডে বেড়ানোর ব্যবস্থা আছে। আমি আর আমার খালামণি বোর্ডে ওঠার জন্য আম্মুর কাছে অনেক বায়না করলাম, কিন্তু আম্মু কিছুতেই রাজি হলো না। আম্মু বলল আজকে সময় নেই, অন্য একদিন এসে তোমাদের বোর্ডে উঠাবো। আম্মু বলল চলো ভিতরে যাই, ভিতরে আরো সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো। আম্মুকে বললাম আমরা একটু এখানে বসে থাকি, কিন্তু আম্মু বসলো না। যাই হোক, এখন আমরা ভিতরে যাচ্ছি। এইটা মহেরা জমিদার বাড়ির আরেকটা গেট। এই তো মহেরা জমিদার বাড়ি। আমরা এখন জমিদার বাড়ির ভিতরে যাচ্ছি। ওই তো আম্মু আর খালামণিকে দেখা যাচ্ছে। আম্মু আর খালামণি এমন ভাবে হাঁটতেছে যেন তাদের কোনো চিন্তাই নেই। দুজন গল্প করতে করতে আসতেছে। আমি যেইখানে দাঁড়িয়ে আছি আমার কোনো পাত্তাই নেই। আমি কি তাদের সাথে এসেছি নাকি আমি অন্য কেউ, আমাকে কোনো পাত্তাই দিতেছে না। দেখেন আমার দিকে না এসে ডান দিকে যাচ্ছে। দেখি আমিও যাই, ওইখানে কি আছে আমিও দেখে আসি। আম্মু আর খালামণি এগিয়ে যাক, আমি আপনাদের জায়গাটা ঘুরিয়ে দেখাই। ওই তো আম্মু আর খালামণি আসতেছে আবারও মনের সুখে গল্প করতে করতে। আর আগের মতোই আমার কোনো পাত্তা নেই। আচ্ছা আপনারাই বলেন, এরকম আস্তে কেউ হাঁটে? আমাদের তো পুরা এরিয়াটা ঘুরে দেখতে হবে।
তাদের কোনো চিন্তাই নেই। সামনে তো আরো চিড়িয়াখানা, পুকুর, পার্ক আছে, এগুলা তো আমাদের ঘুরে দেখতে হবে। আবার আম্মু এখানে এসে বলল জায়গাটা অনেক সুন্দর, আমাকে একটা ভিডিও করে দাও। আরেক ঝামেলায় পড়ে গেলাম। কি আর করার, আম্মুকে কয়েকটা ভিডিও করে দিলাম। আম্মু বলে কথা, করে তো দিতেই হবে। আম্মুর কথা তো আর ফেলা যাবে না। আম্মুর ভিডিও শেষ করে এখন আমরা সামনে চিড়িয়াখানায় যাচ্ছি। দেখি চিড়িয়াখানায় কি কি আছে। তবে যাই হোক, জায়গাটা অনেক সুন্দর। এই তো আমরা চলে আসছি চিড়িয়াখানায় হরিণের কাছে। ওই তো হরিণ দেখা যাচ্ছে। আম্মু তো আমাদের হরিণ দেখার সুযোগই দিচ্ছে না, শুধু সামনের দিকে যাচ্ছে আর যাচ্ছে। আমার খালামুনিটা যে কই গেল, খালামুনিটাকে তো দেখতেই পাচ্ছি না। দেখি আম্মুর পিছু পিছু যাই, সামনে কি আছে দেখে আসি। আমি একটু আপনাদের আশেপাশের জায়গাটা ঘুরিয়ে দেখাই। আশেপাশের জায়গাটাও অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। ওই তো দেখি ওইখানে কি আছে, ওইখানে অনেক লোক দেখা যাচ্ছে। আমরাও যাই ওইখানে। আম্মুকে বললাম একটু তাড়াতাড়ি হাঁটো, এইভাবে হাঁটলে তো আমাদের এইখানে সারাদিন চলে যাবে, আর সবকিছু আমরা কখন দেখব। এই তো এখানে একটা প্রাণীর দেখা পেলাম, তো আশা করি আপনারা সবাই তাকে চিনেন। এই তো দেখেন কোন প্রাণী এটা। ও কি খাচ্ছে এটা আমরা দেখতেছি, সম্ভবত ও বাদাম খাচ্ছে। ও যে এখানে একা একা থাকে, ওর কি কষ্ট হয় না? এই তো দেখেন ওর থাকার জায়গা, আপনাদের একটু ঘুরে দেখালাম। এখন আমরা ওর কাছে যাচ্ছি ওর সাথে কথা বলতে। হাই, কেমন আছো তুমি? কিন্তু দুঃখের বিষয়, ওর সাথে কথা বললে ও আমাদের কথা কিছুই বুঝবে না। আমার কথাও বুঝতে পারে নাই, এর জন্য আম্মু এসেছে ওর সাথে কথা বলতে। দেখি আম্মুর কথাও বোঝে নাকি। এই তো আম্মু ওকে ডাকছে, কিন্তু আম্মুকে ও কোনো পাত্তাই দিতেছে না। আম্মু ওকে বলতেছে যে এই তুমি কি খাও। আমি একটু গেলাম, কিন্তু ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি তো অনেক ভয় পেয়েছিলাম, ভয় পেয়ে তো আমি মাটিতেই পড়ে গিয়েছিলাম। আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম ভয়েস দিতে। পিছনে আমার আপু আর ভাগ্নি ফোন নিয়ে যেন কি কথা বলছিল, আমি জানি না, থাক ওদের মতো ওরা, আমি আমার মতো। জায়গাটা আপনাদের একটু ঘুরে দেখাই। এই তো একটা ট্রেন দেখা যাচ্ছে। এই তো আমরা এখন চলে যাচ্ছি। আমার তো খুব ট্রেনে ওঠার ইচ্ছে করতেছে। যাই দেখি আপুকে গিয়ে বলি আমি আর আমার ভাগ্নি ট্রেনে উঠব। তো আপুকে গিয়ে বললাম, আপু বলল সামনে চলো, সামনে একটা ছোট পার্ক আছে, ওইখানে তোমরা খেলাধুলা কইরো। তখন আমরা দুজনে বললাম আচ্ছা। আপু আমাদের কথায় পাত্তা না দিয়ে আবারও সেই প্রাণীটার সাথে কথা বলতে চলে গেল। আচ্ছা, আপনারাই বলেন একটা প্রাণী কি মানুষের কথা বুঝবে? এই তো দেখেন প্রাণীটা আপুর ব্যাগ নিয়ে টানাটানি করছে। এখন এই প্রাণীটা নিজেই ভয় পেয়ে লাফালাফি শুরু করে দিল। ওই তো দেখেন প্রাণীটি ভয়ে গাছের উপর বসে আছে। আপুকে বললাম চলো সামনে যাই, আপু তো আমাদের কথা পাত্তাই দিচ্ছে না। তো আমি আমার মতো আশেপাশে ভিডিও করা শুরু করলাম। তো এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি। ওই তো দেখেন আমার ভাগ্নি আর আমার আপু আগে আগে চলে যাচ্ছে আমাকে রেখে, আর আমি ওদের ভিডিও করে দিচ্ছিলাম। আপুকে বললাম আমরা এখন কোথায় যাচ্ছি? আপু বলল সামনে একটা পুকুর আছে, পুকুরে অনেক অ্যাকোরিয়াম ফিশ আছে, আসো তোমাদেরকে দেখাবো। হঠাৎ করে দেখি আপুর শাড়ির আঁচলে কি যেন আটকে গেছে, আমাকে তখন ঠিক করে দিতে বলল। আমি ঠিক না করে দিয়েই আমার ভাগ্নিকে দাঁড়াতে বললাম। ও তো ওর মতো হেঁটেই যাচ্ছে আমাদের পাত্তা না দিয়ে। তারপর দেখি ও একটু তাকালো, তবুও থামলো না, হেঁটেই যাচ্ছে ও ওর মতো। তখন আমি আপুকে বললাম ও কি কোনো কারণে তোমার সাথে রাগ করেছে? ও বলল না, ওকে আমি কিছুই বলিনি, ও এমনি ওইভাবে হেঁটে যাচ্ছে। যাই হোক দেখেন ও আমাদের কিভাবে ইগনোর করে চলে যাচ্ছে একা একা। এখন আমি আপুকে বললাম এখন কি আমরা পার্কে যাব? আপু বলল আগে আমরা পুকুরটা ঘুরে দেখে আসি, পরে তোমরা পার্কে দুজন মিলে খেলাধুলা কইরো। তারপর আমি একটু এদিক সেদিক ভিডিও করা শুরু করলাম। দেখি যাই পুকুরটা কেমন, দেখে আসি কত মাছ আছে।
এখনো দেখি আমার ভাগ্নি আমাদের দুজনকে ইগনোর করেই যাচ্ছে। জানি না ওর কি হয়েছে, আল্লাহই জানে। থাক, ও ওর মতো। এই তো দেখেন আমরা পুকুরের কাছে চলে এসেছি। আপু হেঁটে যাচ্ছে পুকুরের দিকে, আমার ভাগ্নিও দেখি আগে আগে হেঁটে যাচ্ছে পুকুরের দিকে। আমিও যাই দেখি ওদের পিছন পিছন। দেখেন আমার আপুর হাঁটার স্টাইল। তারপর আমি ওদের পিছন পিছন যাওয়া শুরু করলাম। পা যেন পড়ছেই না, কেমন করে হাঁটছে। আমাদের তো পুরো এরিয়াটা ঘুরে দেখতে হবে, এইভাবে হাঁটলে কি চলবে? আপনারাই বলেন। যাই হোক, এই তো পুকুর, এখন আমরা আপনাদের মাছ দেখাবো। অবশেষে আমরা পুকুর পাড়ে চলে আসলাম। ওই তো আমার ভাগ্নে ভিডিও করছে পুকুর পাড়ে, আমিও এদিক সেদিক ভিডিও করা শুরু করলাম। এই তো আমি আপনাদের একটু পুরো পুকুরটা ঘুরে দেখালাম। আপনারাই দেখেন পুকুরটা অনেক সুন্দর। তখন দেখি আমার আপু মাছ দেখতেছিল, আমিও তখন ভিডিও করা শুরু করলাম। দেখেন অনেক সুন্দর সুন্দর অনেক মাছ। আমাদেরকে দেখে মাছগুলো খাবারের জন্য কেমন করতেছে, আপনারাই দেখেন। এখানে অনেক কালারের মাছ আছে, যেমন লাল, হলুদ, সাদা, আরো কয়েক রকমের মাছ ছিল। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা ভিডিও করতে পারিনি। কিন্তু পানিটা কিন্তু অতটাও পরিষ্কার ছিল না। এই পরিবেশে এই মাছগুলো কিভাবে যে থাকে? এগুলা তো অ্যাকোরিয়াম ফিশ। এই অ্যাকোরিয়াম ফিশগুলো কিভাবে অক্সিজেন ছাড়া এখানে থাকে? আপনারা তো সবাই জানেন এই অ্যাকোরিয়াম ফিশগুলো অক্সিজেন ছাড়া বাঁচে না। এই অ্যাকোরিয়াম ফিশগুলো আমাদের বাসায়ও আছে, কিন্তু আমরা অক্সিজেন দিয়ে পরিষ্কার পানিতে রেখেছি। তারপর আমি আপুকে বললাম মাছের জন্য কিছু নিয়ে আসতে। এই তো দেখেন খাবার দেওয়ার পর মাছগুলো কিভাবে ভেসে উঠেছে। মাছগুলো একসাথে অনেক সুন্দর দেখাচ্ছিল, মাছগুলো অনেক কিউটও লাগছিল। কিন্তু এতগুলা মাছ থেকে গাটা যেন কেমন শিরশির করছিল। তারপর আমি একটু মাছকে খেতে দিলাম। মাছগুলো খাবার পেয়ে একসঙ্গে আরো ভেসে উঠল। দেখেন কত সুন্দর দেখাচ্ছিল। অনেকক্ষণ মাছ দেখার পরে এখন আপুকে বললাম চলো আমরা একটু সামনের দিকে দেখে আসি। আপু বলল চলো যাই। তখন আমরা হাঁটতে শুরু করলাম সবাই মিলে। ওই তো আমার ভাগ্নি ওইখানে যে লাফালাফি শুরু করছিল। তখন আমি আশপাশে একটু ভিডিও করা শুরু করলাম। তখন দেখি আপু এসে মহারানীর মতো চেয়ারে বসলো, বসে আমাদের হুকুম করতেছে ভিডিও করে দেওয়ার জন্য। আচ্ছা আপনারাই বলেন, আমরা কি আপুর প্রজা? তারপর আমি আপুর কথায় পাত্তা না দিয়ে পুকুরটা আবারও একটু ভিডিও করা শুরু করলাম। পিছন দিকে তাকিয়ে দেখি আমার ভাগ্নি আমার বোনকে ভিডিও করে দিচ্ছে। ওরা ওদের মতো ভিডিও করতে থাক, আমি আমার মতো আপনাদের সবাইকে জায়গাটা ঘুরে দেখাই। তারপর দেখি আমার ভাগ্নিও পুকুরের ভিডিও করা শুরু করলো। যাই দেখি আপু কি করে। আপুকে গিয়ে বলি এখান থেকে কখন চলে যাবে। আমরা চলে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে চাইলো একটু চেয়ারে বসতে। আমি একটু বসে আপুর সাথে কথা বলছিলাম। আপু বলল চলো আমরা এখন অন্য জায়গায় যাই। আমি বললাম আচ্ছা চলো যাই। আমি উঠলাম, তখনই দেখি আমার ভাগ্নি চেয়ারে বসে ছবি তোলার জন্য আবদার করলো। এখন আমরা ছবি তোলা শেষ করে আমি আর আমার ভাগ্নি পার্কে যাওয়ার জন্য বায়না করলাম আপুর কাছে। আপু বলল আচ্ছা। এই তো আমরা পার্কে চলে এসেছি। পার্কটা অনেক সুন্দর। এই তো দেখেন আমার ভাগ্নি খেলাধুলা করতেছে, আমি উপরে উঠে দাঁড়িয়ে আছি। এই তো কত সুন্দর আড্ডা দেওয়ার জায়গা। আমি এখন নিচে নামবো। এই তো আমি নামতেছি, দেখুন আমি কিভাবে নামতেছি। আমার তো ভালোই লাগলো। ওই তো দেখেন আমার ভাগ্নি দাঁড়িয়ে আছে। এখানে দেখেন কত কিউট একটা জেব্রা আছে। তারপর আমরা এই জেব্রার সামনে গেলাম ভিডিও করতে। তারপর আমরা জেব্রার সাথে রং ডং করে ভিডিও করতে শুরু করলাম। দেখেন জেব্রাটা আমাদের দিকে কেমন ভাবে তাকিয়ে আছে। তারপর আমি জেব্রার কাছে গিয়ে দেখুন কেমন ভাবে ঢং করতেছি। তারপর আমি উঠে পড়লাম। এই তো আমরা আরেকটা জিরাফের কাছে গেলাম, ওকে তো আমরা ভালোভাবে ভিডিও করতে পারিনি। তারপর আমরা দুজন মিলে একটু আড্ডা দিতে আসলাম। যদিও এখানে অনেকজন মিলে আড্ডা দেওয়া যাবে, কিন্তু আমাদের আর কি করার, কারণ আমরা তো দুজন এসেছি। আচ্ছা আমি এটাই বুঝলাম না, টেবিলে থাকে খাবার দাবার আর এখানে টেবিলকে গাছের টব বানিয়ে ফেলেছে। দেখেন আমার ভাগ্নি ক্যামেরার সামনে এসে কেমন রং ডং শুরু করছে, আর আমি বসে বসে এই টেবিলটার কথাই ভাবতেছি। এখন আমরা এই জায়গা থেকে চলে যাচ্ছি আবারও খেলাধুলা করার জন্য। ওই তো দোলনা, আমরা দুজন মিলে এখন দোলনায় খেলতে যাব। আমরা এখন দোলনায় বসে দোল খাবো। আর আমি ওই তো দোলনায় বসতেছি। আমি বসে বললাম আমাকে একটু ভিডিও করে দাও।
তারপর ও আমাকে ভিডিও করা শুরু করলো। আর দেখেন সামনের জায়গাটা কতটা সুন্দর। আমার তো এখানে এসে অনেক ভালো লেগেছে। আর এই জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের দুজনের কাছে এই জায়গাটা অনেক অনেক ভালো লেগেছে। তারপর আমরা দুজন মিলে একসাথে দোল খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তারপর দেখেন ও আবারও আমাকে ভিডিও করা শুরু করলো। আমি তো ওকে ভিডিও করার জন্য মানা করছিলাম, তারপর ও ভিডিও করেই যাচ্ছিল। তারপর ওকে কিছু না বলে ভাবলাম ও করুক ওর মতো ভিডিও, আমি আমার মতো থাকি এবং খেলতে থাকি। তারপর ও সামনের দিকে আবারও ভিডিও করা শুরু করলো। আর ও আমাকে বলল, দেখো ফ্লোরটা কত সুন্দর আর পরিষ্কার। তারপর আমিও বললাম ফ্লোরটা অনেক সুন্দর আর পরিষ্কার। তারপর আমরা আমাদের মতো দোল খাচ্ছিলাম আর কথা বলছিলাম। আর ও সামনের দিকে ভিডিও করে যাচ্ছিল কোনোভাবে যেন থামছেই না, মনে হয় ও একটা রোবট। আমি ওকে বললাম এবার ক্যামেরাটা অফ করো, তবুও করছে না। ও অবশেষে ক্যামেরাটা অফ করে আমরা দুজন আবারও খেলাধুলা করতে গেলাম। আর আমার পিছন পিছন আমার ভাগ্নির নাম ছিল। আমরা দুজন একবারে একসাথে নিচে পড়েছিলাম। আমি তো পায়ের মধ্যে ব্যথাও পেয়েছিলাম। আমরা আবারও দৌড় দিয়ে অন্য জায়গায়, দেখুন আমি এখান থেকে কিভাবে নামতেছি, আমার তো অনেক হাসি পাচ্ছিল। অন্য জায়গায় যাচ্ছিলাম আর ও আমাকে ভিডিও করে দিচ্ছিল পিছন থেকে। তারপর আমি আবারও দোলনায় গিয়ে বসলাম বাতাস খাওয়ার জন্য, কারণ আমার প্রচুর গরম লাগছিল। আর আমার ভাগ্নি আমার সামনে বসে রং ডং দেখতেছিল আর ভিডিও করছিল। ওকে বললাম আসো তুমিও আমার সাথে খেলো, কিন্তু ও আসলো না। কি আর করা, থাক আমি একাই খেলি। আর আমার ভাগ্নিকে বললাম চলো ওই পরীটার কাছে যাই। তারপর আমি পরীটার কাছে যেতে লাগলাম। দেখুন পরীটা অনেক সুন্দর। আমি এই পরীটার সাথে কেমন করছি আপনারাই দেখেন। অনেক সুন্দর ছিল পরীটা, আমার তো অনেক ভালো লেগেছে। তারপর আমি আমার ভাগ্নিকে বললাম ওই তো দেখো পরীটা হাজব্যান্ড। তারপর এখানে আরেকটা হাঁস আছে, হাঁসটা অনেক সুন্দর। আমরা এটাতে উঠতে চেয়েছিলাম, কিন্তু দুঃখজনক বিষয় এটার ভিতরে অনেক পানি ছিল। এর জন্যই আমরা দুজন মন খারাপ করে অন্যদিকে চলে গেলাম। এখন আমরা একটু আশেপাশে ভিডিও করা শুরু করলাম। দেখুন আশপাশটা অনেক সুন্দর। আর ওই তো 3টা হরিণ। এখন আমরা এই হরিণটার উপরে উঠবো। এই তো আমি আমার ভাগ্নিকে হরিণের উপর উঠিয়ে দিলাম। তারপর বললাম সাবধানে বসো, পড়ে যেও না। এখন আবার আমি উঠবো। দেখুন আমি কিভাবে বসতেছি, আমার তো অনেক হাসি পাচ্ছিল। ও আমাকে ভিডিও করে দিচ্ছিল, তারপর আবার নিজের ভিডিও করলো। এখন আমরা এই হরিণের কাছ থেকে চলে যাব, কারণ এই হরিণটাতে বসে আমাদের অনেক হাসি পাচ্ছিল, তাই চলে আসলাম। এই তো একটা গাড়ি, কিন্তু এখানে ওঠার বয়স নেই আমাদের। দেখেন আমি আমার ভাগ্নিকে বলেছি আমার ভিডিও করে দিতে, আর ও ক্যামেরা অন করে লাফালাফি শুরু করে দিয়েছে। বলেন তো কেমন লাগে? আমার ভিডিও ও না করে ক্যামেরা অন করে খেলাধুলা শুরু করেছে। দেখেন আপনারা ও কেমন ভাবে খেলাধুলা করতেছে। তারপর ও আমাকে ডাকতেছিল, আমিও আসলাম ওর সাথে খেলাধুলা করার জন্য। দেখুন আপনারা আমরা দুজন কিভাবে খেলাধুলা করছি। ও তো ওখানে বসেই পড়েছে। দেখুন আপনারা আমরা দুজন কিভাবে ক্যামেরার সামনে রং টং করতেছিলাম। তারপর আমি জানি কি বলছিলাম, আমার নিজেরই মনে নেই। যাই হোক, ওকে আমি বাদ দিয়ে একাই ক্যামেরার সামনে রং ডং করতেছিলাম। আপনারাই দেখেন আমি কিভাবে রং ডং করতেছি। আর আমি তো যেখানে বসেছিলাম সেখানে শুয়ে পড়েছিলাম। আর আবার আমরা দুজন মিলে দোলনায় দোল খাচ্ছিলাম। এখন আবার আমার ভাগ্নি আমার কাছ থেকে ফোনটা নিয়ে রং ডং করতেছিল। তারপর ও যেন ক্যামেরার সামনে কি বলতেছিল আমাদের এটাও মনে নেই। হয়তোবা ও বলতেছিল আম্মু ওই পাশে আমাদের রেখে একা একা ভিডিও করতেছে। আপনারাই দেখুন ও কিভাবে ক্যামেরার সামনে কথা বলতেছে, মনে হয় ভাষণ দিচ্ছে। আবার আমাকে যেন ও কি বলতেছিল। আমি ওকে কোনো পাত্তা না দিয়ে দোল খাচ্ছিলাম। আমার পাত্তা না পেয়ে ও আবার একা একাই ভিডিও করা শুরু করলো। তারপর আবারও সামনের দিকে ভিডিও করা শুরু করলো। দেখুন আপনারা সামনের দিকটা কত সুন্দর। আবারও পিছন দিকে ক্যামেরা নিয়ে ওই ছেলেটাকে ভিডিও করা শুরু করলো। তারপর আমি বললাম, তারপর আমরা দুজন মিলে যেতে শুরু করলাম। চলো আমরা দুজন মিলে ওই ছেলেটার কাছে যাই। আমরা দুজন তো দূর থেকে দেখে বুঝতেই পারছিলাম না যে এটা ছেলে নাকি মেয়ে। তারপর আমার ভাগ্নি সামনের দিকে যেতে শুরু করলো। এই তো আমরা দুজন এখন বুঝতে পারলাম যে এইটা ছেলে, আর এই ছেলেটা অনেক সুন্দর, দেখুন আপনারাই। তারপর আমরা দুজন মিলে এই ছেলেটার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। আমার ভাগ্নি তো ওর সাথে হ্যান্ডশিপ করতে চাইছিল। তারপর আমি ওকে পাত্তা না দিয়েই অন্যদিকে চলে আসলাম, ওকে রেখেই। আমি আবারও সামনের দিকে যাচ্ছি।
ওই তো আমার ভাগ্নি আমার পিছন পিছন চলে এসেছে, আর আমি ওকে পিছন দিকে খুঁজছিলাম। ওই তো ওর সামনে আমার উপর রাগ করে চলে গেল। আমি ওর পিছন পিছন যাচ্ছিলাম। আমি একটু যাওয়ার সময় আপনাদের আশেপাশের জায়গাটা একটু দেখালাম, দেখি ও কি করে। এর মধ্যে আমার ভাগ্নি আমাকে বলতেছে চলো আমরা ঢেকে খেলি। আমি বললাম আচ্ছা চলো যাই। ওই তো ও ওই পাশে গিয়ে বসলো, তারপর আমিও এই পাশে বসলাম। আমার তো একটু একটু ভয় লাগছিল। তারপর আমরা দুজন মিলে ঢেকি খেলা শুরু করলাম। এইখানে অনেক মানুষ ছিল, সবাই আমাদের দিকে তাকিয়েছিল, আমাদের তো দুজনের অনেক হাসি পাচ্ছিল। তারপর আমি উঠে পড়লাম, আর ও তো ভাবসাব নিয়ে ওখানেই বসেছিল। ওকে বললাম উঠো, ও বলল না। তারপর আমি ওকে পাত্তা না দিয়ে আশেপাশে ভিডিও করা শুরু করলাম। আর ওই তো একটা আড্ডা দেওয়ার জায়গা, অনেক সুন্দর। তারপর আমি পিছন দিকে তাকিয়ে দেখি ও উধাও। ও দেখি আমাকে রেখেই খেলাধুলা শুরু করে দিয়েছে। তারপর আমি ওইখানে গিয়ে একা একা খেলা শুরু করলাম। কি আর করার, ও ওর মতো খেলুক আর আমি আমার মতো খেলি। এই তো আমি একা একা খেলছিলাম আর ভিডিও করছিলাম। তারপর আমি আবারও চলে গেলাম এইটা খেলতে। এখানে আমি আর আমার ভাগ্নি বাদে সবাই বাচ্চা ছিল। সবাই তো আমাদের দিকে তাকিয়েছিল আর আমাদের খুব লজ্জা লাগছিল। তাতে কি হয়েছে, আমরা দুজনও তো পিচ্ছি। আর ওই তো আমার ভাগ্নি দেখুন কিভাবে পিচ্চির সাথে খেলাধুলা করতেছে। আমার তো ওর কাণ্ড দেখে অনেক হাসি পাচ্ছিল। এই তো দেখেন পিচ্চিটা। তারপর ও আমাকে ডাকতেছিল আর বলতেছিল চলো আমরা একটু শুয়ে রেস্ট নেই। ও তো খুব ভাবসাব নিয়ে শুয়েছিল আর আমাকে ডাকতেছিল। আমিও এসে ওর পাশে বসলাম। ও ওর মতো রেস্ট নিচ্ছিল আর আমি আমার মতো দোল খাচ্ছিলাম। আবারও দেখে ও খেলাধুলা করতেছিল। তারপর আমিও ওর পিছন পিছন যেতে শুরু করলাম। এই তো আমি যাইতেছি, আর ওই তো ও যাইতেছে। এখন ও নামবে আর আমি ওর ভিডিও করে দিচ্ছিলাম। এই তো নামতেছে ও, দেখেন আপনারা ও কিভাবে বাচ্চাদের মতো খেলতেছে আর লাফাচ্ছিল। তারপর আমি একটু সামনের দিকে ভিডিও করতেছিলাম আর এই বসার জায়গাগুলো দেখছিলাম, অনেক সুন্দর বসার জায়গা। আর ওর তো যেন খেলাধুলা শেষই হচ্ছিল না। এখন আমি ওর কাছে গিয়ে বললাম চলো আমরা এখান থেকে চলে যাই, কিন্তু ও বলল দাঁড়াও আমরা আরেকটু খেলাধুলা করে নেই। তারপর ও জানি আমাকে ওই দিকে কি দেখাচ্ছিল। আবার ও আমার পিছন পিছন আসতে শুরু করলো। তারপর আমি বললাম চলো আমরা একটু চারিপাশ ভিডিও করি। ও বলল আচ্ছা চলো যাই। হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি ও আবারও উধাও হয়ে গিয়েছে। আমি তো আবারও আমার মতো দোলনায় দোল খাওয়া শুরু করলাম। পরে দেখি ও একাই একাই মনে হয় কথা বলতেছে। দেখুন আপনারা আমি কিভাবে দোল খাচ্ছিলাম, অনেক আস্তে আস্তে। আমি আমার ভাগ্নিকে বললাম আমাকে একটু দোল দাও, কিন্তু ও দিল না। তারপর আমি এখান থেকে উঠে অন্য জায়গায় খেলাধুলা করতে গেলাম। দেখুন আপনারা আমি কিভাবে বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছিলাম। আমিও তো বাচ্চাদের পিছন পিছন যাইতেছিলাম। আমার সামনে একটা পিচ্চি ছিল আর পিচ্চির সামনে আমার ভাগ্নি ছিল। আমার ভাগ্নি ওই বাচ্চাটাকে বলতেছিল তুমি আগে যাও তারপর আমি যাই। তারপর ওই পিচ্চিটা নামতে পারছিল না, আমার ভাগ্নি ওকে ধাক্কা দিয়ে নামিয়ে দিল। তারপর আমি আর আমার ভাগ্নি দুজন মিলে একসাথে নেমে গেলাম। আমার তো খুব ভালোই লাগছিল এই জায়গাটাতে এসে। তারপর আমরা নেমে দুজন মিলে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আমার ভাগ্নি আবার ওই পিচ্চিটার সাথে খেলাধুলা করতে গেল, আর আমি একটু রেস্ট নিতে গেলাম কারণ আমার খুব ক্লান্ত লাগছিল। তারপর আমি আমার ভাগ্নিকে ডাকতেছিলাম আর বললাম যে তুমি আসো আমার সাথে রেস্ট নাও, কিন্তু ও আমার কথা না শুনে আবারও খেলাধুলা শুরু করলো। তারপর আমিও ওর পিছন পিছন গিয়ে খেলা শুরু করলাম। নিজেকে কন্ট্রোল করতে পারলাম না খেলা থেকে আটকে রাখার। এই তো দেখেন আমার ভাগ্নিটা অনেক ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে তো নিচেই বসে পড়েছিল। আমি ওকে বললাম ওঠো, কিন্তু ও উঠলো না আর বলতেছিল আমার অনেক ক্লান্ত লাগছে। তারপর আমি আবার একটু সামনের দিকে ভিডিও করতে লাগলাম। ও মা, হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি ও বানরের মতো বেয়ে বেয়ে আবারও খেলাধুলা করতেছিল। আপনারাই বললেন, ও কিন্তু একটু আগে বলল ওর বলে খুব ক্লান্ত লাগছে, আর এখনই ও আবারও খেলাধুলা শুরু করে দিয়েছে। ও কি মানুষ না অন্য কিছু? তারপর আমি একটু ওর সাথে খেলাধুলা করা শুরু করলাম। আসলে আমরা দুজনেই পাগল, এই বলি ক্লান্ত লাগছে আবারও খেলাধুলা শুরু করি। আসলে এই জায়গাটা এতটাই সুন্দর যে আমরা দুজন নিজেকে কন্ট্রোল করতে পারি না খেলা থেকে আটকে রাখা। আর আমরা দুজন তো বারবার একই জায়গায় খেলছিলাম, কি আর বলবো। ওকে আমি একটু বললাম চলো অন্য জায়গায় যাই, কিন্তু ও শুধু বারবার এই একই জায়গায় খেলতেছিল। ওর নাকি এই জায়গাটা অনেক অনেক ভালো লেগেছে।
আর ও তো আমাকে রেখে শুধু বাচ্চাদের সাথে খেলছিল। তারপর আমি ওকে বললাম চলো আমরা চলে যাই, কিন্তু ও তো আমার কথা শুনছিলই না, শুধু এদিক সেদিক হাঁটাহাঁটি করছিল আর বাচ্চাদের মতো খেলাধুলা করতেছিল। তারপর আমরা দুজন মিলে একটু ঘোড়ায় চললাম। ঘোড়াটা অনেক সুন্দর ছিল। আমরা তো দুজন প্রায় বাচ্চাদের মতো করছিলাম। দেখুন ও কেমন করতেছে, দেখুন আপনারাই ও কিভাবে বাচ্চাদের মতো ঘোড়ায় উঠে খেলাধুলা করতেছে। আসল কথা আমিও ঘোড়ায় উঠছিলাম, কিন্তু আমাকে ভিডিও করা হয়নি, আমি শুধু ওকে ভিডিও করছিলাম। তারপর ও আমাকেও একটু ভিডিও করে দিয়েছিল। আবারও আমরা দুজন মিলে একটা দোলনায় এসে পড়লাম। এই দোলনাটা অনেক সুন্দর ছিল। তারপর আমার ভাগ্নি জোরে দোলনাটা ধাক্কা দিয়ে ভিতরে এসে বসে পড়লো। তারপর আবারও আমরা সেই বসার জায়গাটা ভিডিও করে আপনাদের দেখালাম। এরপর আমরা দুজন মিলে নেমে অন্যদিকে হাঁটা শুরু করলাম। আর আমার ভাগ্নি তো আমাকে রেখে পাগলের মতো হাঁটাহাঁটি শুরু করছে। তারপর আমি ভাবলাম ও ওর মতো থাক আর আমি আমার মতো একটু সময় কাটাই আর খেলাধুলা করি। তারপর সামনে দেখলাম একটা বাচ্চাদের খেলনা, আমি অমনি বাচ্চাদের খেলনায় বসে খেলতে শুরু করলাম। আর ওই যে আমার ভাগ্নি নেমে ওই দিকে যাইতেছিল আর আমাকে ডাকতেছিল। তারপর আমি ওর পিছন পিছন যাওয়া শুরু করলাম, দেখি কি বলে ও। পরে দেখি ও আমাকে ওই বসার জায়গাটায় নিয়ে যাচ্ছে। আমিও গেলাম ওর পিছন পিছন আর বললাম কি বলবা বলো। তারপর আমার ভাগ্নি বলল অনেক তো খেলাধুলা করলাম, চলো এখন বসে আমরা দুজন মিলে একটু আড্ডা দিই। আমি বললাম আচ্ছা চলো আড্ডা দিই। তারপর দুজন মিলে অনেক কথা বলছিলাম আর ভিডিও করছিলাম। ও যেন পিছনের দিকে তাকিয়ে কি দেখতেছিল। তারপর আমরা দুজন মিলে একটু গল্প করে ওই দিকে আবারও যাওয়া শুরু করলাম। আর আমার ভাগ্নি আমাকে বলতেছিল আমাকে একটু ভিডিও করে দাও। তারপর আমি ওর পিছন পিছন যেতে লাগলাম আর ভিডিও করতে লাগলাম। তারপর ও শুধু ঘোরাঘুরি করছিল, কোনো জায়গায় খেলাধুলাও করতেছিল না, শুধু হাঁটছিল আর হাঁটছিল। তারপর আমি বললাম কোথায় যাবা তুমি। তারপর ও আমাকে বলল শুধু পিছন পিছন আসতে থাকো আর ভিডিও করতে থাকো। আমি বললাম আচ্ছা। তারপর আমি একটু এদিক সেদিক ভিডিও করে একটু বসলাম দোলনার মধ্যে। তারপর দেখি আমার ভাগ্নিও দোলনার মধ্যে বসে দোল খাচ্ছে আমার সাথে আর ক্যামেরার সামনে বারবার ভাব নিচ্ছিল। তারপর আমি বললাম এবার তুমি নাও আর আমাকে ভিডিও করে দাও। তারপর ও আমাকে ভিডিও করে দিচ্ছিল, আবারও আমি ক্যামেরাটা নিয়ে সামনের দিকে ভিডিও করতে লাগলাম। এই জায়গাটা অনেক ছোট হলেও দেখতে অনেক সুন্দর। আপনারা যদি কখনো এই ছাউলি মহেরা আসেন অবশ্যই এই জায়গাটাতে আসবেন। তারপরে আমার ভাগ্নি এই পরীটার কাছে এসে ছবি তুলতে লাগলো আর ভিডিও করতে লাগলো আর আমার কাছ থেকে ক্যামেরাটা নিয়ে আমাকেও ভিডিও করতে লাগলো। আসলে এই পরীটা অনেক সুন্দর। তারপর আমরা ওখান থেকে এসে এটা খেলতে যাচ্ছিলাম, কিন্তু আসলে আমরা এই গেমটা তেমন ভাবে পারি না, তাই আর খেলতে পারছিলাম না, শুধু আওলা জাওলা ভাবে খেলতে লাগছিলাম। কিন্তু আসলে আমাদের দুজনের মধ্যে একজন এই গেমটা খেলতে পারছিলাম না, তবুও এখানে বসে আড্ডা দিচ্ছিলাম দুজন মিলে। তারপর আমরা দুজন মিলে খেলা বাদ দিয়ে আবার অন্য জায়গায় চলে আসলাম খেলার জন্য। তারপর আমরা অনেকক্ষণ এটার মধ্যে বসে বসে খেলতে শুরু করলাম। এখান থেকে খেলা শেষে দেখি অবনী আবারও ওর বসার জায়গায় গিয়ে বসে পড়েছে। একটু পরে দেখি আবার ক্যামেরার সামনে গিয়ে রং ঢং করতেছিল। আমি ওর হাত থেকে ক্যামেরাটা নিয়ে আবার এদিক সেদিক ভিডিও করতে লাগলাম, ওকে ভিডিও করে দিচ্ছিলাম। ও আবারও এই জায়গায় এসে খেলছিল। ওর আমি বললাম চলো আমাকে ভিডিও করে দেবা, আমি দোলনায় দোল খাবো। তারপর আমি দোলনায় দোল খাচ্ছি। শেষে আমরা ওই শিশু পার্ক থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আপুর কাছে যাওয়ার জন্য। তো দুজন মিলে রাস্তা দিয়ে হাঁটছিলাম আর ভিডিও করছিলাম, অনেক গল্প করলাম দুজন। তারপর আমি ওর কাছে ক্যামেরাটা দিয়ে আমি হাঁটতে শুরু করলাম আর ও আমাকে ভিডিও করতে লাগলো। আর এখানে দেখেন একটা বোর্ডের মধ্যে মহেরা নিয়ে অনেক ইতিহাস লেখা আছে, কিন্তু আসলে আমাদের দুজনের মধ্যে কারো পড়ার সময় নেই। তারপর আবার আমরা সামনের দিকে যেতে শুরু করলাম আর আপুকে খুঁজতে লাগলাম। আপু তো আমাদের রেখে একা একা ভিডিও করতেছিল, মনে হয় যেন আপু একাই এসেছে আর আমরা দুজন একা একা ঘুরছিলাম, কি আর করার। তারপর আমি ওকে বললাম তাড়াতাড়ি আসো না কেন, এত দেরি হয় কেন তোমার আসতে। তারপর ও সামনে তাড়াতাড়ি যেতে লাগলো আর আমাকে পিছনে ফেলেই এমন ভাবে যাচ্ছ যেন ঝড়ের গতিতে। এই দেখি আস্তে হাঁটে আবার দেখি জোরে হাঁটে। এখন আমরা দুজন মিলে আপনাদের একটা অ্যাকোরিয়াম দেখাবো। অ্যাকোরিয়ামটা অনেক সুন্দর। অ্যাকোরিয়ামে যাওয়ার আগে দেখি একটা ছোট্ট কুড়েঘর। কুড়েঘরটা অনেক সুন্দর, কিন্তু আসলে অতটা পরিষ্কার ছিল না, তাই আমরা দুজন মিলে এসে অ্যাকোরিয়ামের ভিডিও করা শুরু করলাম। অ্যাকোরিয়ামটা অনেক সুন্দর ছিল আর অ্যাকোরিয়ামের ভিতরে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল।
মাছগুলো অনেক সুন্দর আর আমরা দুজন মিলে তো মাছের সাথে অনেক মজা করতে লাগলাম। তারপর আমরা দুজন মিলে অনেকক্ষণ মাছের ভিডিও করলাম আর আমার ভাগ্নি যেন কোথায় চলে গিয়েছে, আমি একা একা ভিডিও করতে লাগলাম। তারপর আমিও ওখান থেকে চলে আসলাম আর অবনীকে খুঁজতেছিলাম। তারপর তাকাতে দেখি অবনী আমার সামনে আর ওই যে আপু ভিডিও করতেছিল। অবশেষে তাও আপুর একটু দেখা পেলাম আমরা, আর আমি ওদের দুজনকে রেখে একটু ভিডিও করতে লাগলাম হাঁটার রাস্তা দিয়ে। আর এই হাঁটার রাস্তাটা অনেক সুন্দর ছিল। তারপর আমি একটু এদিক সেদিক ভিডিও করতে লাগলাম আর এখানকার জায়গাটা অনেক সুন্দর ছিল। এখানে শুধু সবুজ ঘাস আর সবুজ ঘাস, ঘাসগুলো অনেক কিউট ছিল। তারপর আমি সবাইকে রেখে একটু সামনের দিকে ভিডিও করতে লাগলাম আর এই বসার স্থানটাও অনেক সুন্দর ছিল। আমি তো এখানে একটু বসে ভিডিও করতে লাগলাম। তারপর ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। আমি বললাম চলো এখান থেকে এখন আমরা চলে যাই। তারপর দুজন মিলে এসে পড়লাম। তারপর আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম। তারপর আমি একটু ভিতরের রাস্তার দিকে যাচ্ছিলাম। এই ভিতরের রাস্তাগুলো অনেক সুন্দর। এরপর আমি আমার ভাগ্নিকে রেখে ও আপুকে রেখে একা একা ভিডিও করতে লাগলাম এদিক সেদিক। তারপর আমি সামনের দিকে যেতে শুরু করলাম। সামনে একটা অনেক সুন্দর জায়গা ছিল বসার জন্য। তারপর আমি আমার ভাগ্নিকে ডাক দিলাম চলো ওই জায়গায় যাই। তারপর আমি যেতে শুরু করলাম। পরে দেখি এটা সিঁড়ি না, পুরা আওলা জলা হয়ে গিয়েছিলাম আমি। তারপর আমরা দুজন মিলে সিঁড়ি দিয়ে যাওয়া শুরু করলাম। আর এই জায়গাতে রাজা জমিদাররা ফ্যামিলি মিলে আড্ডা দিত। জায়গাটা অনেক কিউট ছিল। তারপর দেখি আমার ভাগ্নি এই জায়গায় বসে পড়লো। আমি বললাম আবার বসলা কেন, চলো যাই এখন। তারপর আমি বললাম চলো এখন চলে যাই। ও বলল আচ্ছা চলো। তারপর দুজন মিলে যাওয়া শুরু করলাম। তারপর ও একটু সামনের জায়গাটা ভিডিও করে দিল আর আমার ভাগ্নি ভিডিও করতেছিল। তারপর আমার ভাগ্নি একটু সামনের দিকে ভিডিও করলো আর অবশেষে আমরা চলে আসলাম মহেরা থেকে। আর আমার আপুকে আমরা দুজন মিলে ভিডিও করে দিচ্ছিলাম। আমার আপু সামনের দিকে হেঁটে আসছে। তারপর আমাকে বলল চলো এখন আমরা চলে যাই। আমি বললাম আচ্ছা চলো যাই। তারপর আমি একটু আমার ভাগ্নির কাছে ক্যামেরাটা দিয়ে আপুর সাথে চলতে শুরু করলাম আর আমার ভাগ্নি একটু এদিক সেদিক ভিডিও করতে লাগলো। আর দেখুন মহেরার গেটটা কত সুন্দর, রাত্রের বেলা এই জায়গাটা অনেক সুন্দর দেখায়। এখন আমরা সবাই চলে যেতেছি মহেরা থেকে। জায়গাটা অনেক সুন্দর ছিল আর আমার অনেক ভালো লেগে। আপনারাই বলেন, আমরা সেই কখন সাউলি মহারা থেকে এসেছি, কিন্তু ওরা কাপড় চোপড় চেঞ্জ করে যে ঘুমিয়েছে, ওঠার কোনো নাম নেই। দেখি ওদেরকে ডাকি। আর ওরা তো বলেছে সমস্ত কাজ ওরা করবে, কাপড়গুলো সব গুছাবে, ঘর গুছাবে। দেখি। অবনী, অবনী, আয় অপর্ণা, আয় অপর্ণা, আয় ওঠো। তোমাদের সঙ্গে কথা ছিল কি? ওইটা সমস্ত কাজ করবা। এই যে কাপড় কে গুছাবো? তোমাদের কাপড় কে গুছাবো বলো? ওঠো। কিরকম মেজাজটা গরম হয়? এটা কোনো ঘুম হলো? আমার কিন্তু মেজাজটা গরম হচ্ছে, উঠতে বলছি। আমার কথার কি কোনো দাম নেই? অবনী, অপর্ণা, ওঠো ওঠো, এটা কাজগুলো করো। আর 5 মিনিট পরে উঠি। আর 1 মিনিটও সময় দেওয়া লাগবে না। ওঠো, আয় অবনী ওঠো। ঘুম ছাড়বে উঠে, উঠলেই ঘুম ছাইড়া যাবো। 5 মিনিট। 1 মিনিটও না, 5 মিনিট। ওদের কি ঘুরতে নিয়ে যাওয়াটা আমার ভুল হয়েছে? আমি আর কোনো দিনও তো নিয়ে যাব না, কোথাও নিয়ে যাব না আর। এই কোথাও নিয়ে গেছি এদিকে, এর জন্য এই ঘরটা এরকম এলোমেলো হয়ে আছে। সব সাইজে টাইজে গেছো, ওগুলা এলোমেলো করে রাখছো। এগুলা কে গুছাবো? আচ্ছা ঠিক আছে, উঠতে হবো না। আমার তো কোনো কথা দামই নাই। হ্যাঁ, উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। অবনীকে ডাক দাও, ডাক দিয়ে দুইজনে নিয়ে উঠো, ওইটা কাজগুলো শেষ করো। উঠ, পরে আবার আপু ঘুরবা নিয়ে যাবো না কোনোদিনও। উঠ। কালকে ফুচকা খাওয়াইতে নিয়ে যাবো ক্যাপসুলে। কালকে যদি না নিয়ে যাও তাহলে খবর আছে, তাহলে আমরা আর কোনোদিন কাজ কেন, আমি কোথাও নিয়ে যাই না? নিয়ে যাও। তাহলে কালকেও নিয়ে যাও। কত জায়গায় নিয়ে যাই? কালকে সাউদি মহারাজ কত টাকা খরচ হয়েছে জানো? অনেক টাকা খরচ হয়েছে। এখন খরচ হয়েছে, এখন এই যে কাজগুলো করো, আমার শরীরটা এতটা ভালো না। আচ্ছা আপু কে কি কাজ করতে হবে বলো? আগে হাত মুখ দাও,
ফ্রেশ হও, তারপরে আমি বইলা দিতেছি। আর আমি জার্নি করে আসছি তো খুব ক্লান্ত লাগতেছে, ভালো লাগতেছে না। আমি একটু রেস্ট নেই আর তোমরা আচ্ছা, সমস্ত তাহলে কাজগুলো আমরা করো। কাজ করি আর তুমি খাবার রান্না করো। আমার তো ক্লান্ত লাগতেছে, শরীরই ভালো লাগতেছে না আজকে। সব ক্ষুধা যে তুমি লাগছে। আজকে আমরা তো সব সেই দুপুরে খাইছিলাম। আজকে অপর্ণা আর অবনী দুইজনে সব কিছু রান্না করে আমারে খাওয়াবা, দেখি কেমন তাহলে আর হয়। খাইতে হলো না আজকে। আচ্ছা যাও, আমরা যা পারি তাই তোমাকে আচ্ছা, যা পারো যেমন হয় অমনি রান্না করো। তুমি একদম কয় ঘন্টা ঘুম পারছো জানো? 3 ঘন্টা। 3 ঘন্টা ঘুম? আবার রাত্রে কখন ঘুমাবা? অপর্ণা, এই অপনি, তোরা কি বাথরুমে যে ঘুমাসলি? এত ভালো লাগে হাত মুখ দিতে। এই অপর্ণা, এখানে আসতাছি। আসই। এত ঢাকা অপর্ণা, অপনি কই? বল। ওবনি, ওবনি, ডাক দে। এত দেরি হয়? আসতেছি তো, ঢাকালে কি শুরু করছি? ডাকাডাকি শুরু করছে, রাত কয়টা বাজে? কোনো কিছুর নাম নাই, কাজ কাম করা লাগবে না। আচ্ছা আমরা তো ঠিকই বললা যে মাহেরা নিয়ে যাও, আইসা না সমস্ত কাজ আমরা কি কাজ করতে হবে আগে তাই বলো তো। এই যে কাপড় চোপড় সব যে এলোমেলো হয়ে রয়েছে, এগুলো কাজ করা লাগবে না, কি করবো? আমি করবো। আচ্ছা আগে আমরা এক কাজ করে যে কাপড় চোপড় মানে ভাঁজ করে যা মন চাই করো। খাওয়া দাওয়া করে তারপর আচ্ছা, সব দাও, কাজ। খাইয়ে আমার নাও। খিদা লাগছে। খায়া নিয়ে তারপরে করো। আগে কাপড়গুলো দাও, আমি এগুলো গুছাই সব। এই যে আমি একটু লোশন। ওই কাপড়গুলো দাও। কোন কাপড় পরে যেটা সব আপনি ঘর যাও দিবা। আমার ক্ষুধা লাগছে, আমি খাবো তা। আচ্ছা, কিছু খাইয়া নাও। টুনটুনি কি কিছু খাইছে? তুমি কিছু খাইছো? ও কি মাছ খাইছে? কিছু খাইছে? কিচ্ছু তো খায় নাই। আমরা তো ঘুমাইছিলাম। খাও নাই কিছু তুমি? যাও। কিছু খায় আসো, যাও। আপনার বুঝায় না। এই কাপড়গুলো মেয়ের পছন্দ করে। আমি কি বিস্কুট ওগুলো নিয়ে আসবো? হ্যাঁ, যাও। আমাদের তুমি খাবারের জন্য তাহলে কিছু তুমি নিয়ে খাবার আসো। নিয়ে আসো, আমরা যাও, আর কাপড় অপর্ণা এই করো। সব কিছু পানি গুছাও। নিয়ে আসো। আসতে খাবে। সরাবো কাপড়টা। এই তাড়াতাড়ি দে। নেও। অনেকটা তো আপনি তাড়াতাড়ি আসো। এগুলো তো মনে ধুয়ে দিতে হবে। না, ওগুলো অমনি রাখো। কি অবস্থা পড়ার টেবিলে? সব এলোমেলো, সব কোনো কিছু তুই সরা। বাস করি। হইছে, আমাদের বেবিটা বড় লাগবে না। নখরা কি এবার খাওয়ার মধ্যে গেছে? আজকে আমরা অনেক কাজ করব। আজকে এলো ঘরের যত যাবতীয় কাজ আছে আজকে সব করব আমি আর আমার ভাগ্নি। আমি তো অর্ধেক কাজ করে দিতেছি। অর্ধেক কাজ করতেছে। আচ্ছা যাও তুমি রেস্ট নাও, আমরা একা কাজ করবো না, কোনো সমস্যা নেই। এই রেস্ট নিতে যে তো আজকে রাত 10টা বেজে গেছে, কোনো কাজ রাত করা 10টা বেজে গেছে, তুমি শুধু আমাদের জন্য রান্না করো, আমরা আগে কাজ করে তারপর খাবো। কোনো রান্না বান্না নেই আজকে, বিস্কিট খেয়ে থাকো। আচ্ছা তুমি এটা খাইয়া লই আগে। পানি আনলা না? নিয়ে আসো তো। আমি যেতে পারবো না। একটা সিনিয়র আমাদের একটু চা পানি দাও, যাও চা খাই। দাও, দিতেছি পানি। দেখেন আমরা এখন খাবার খাচ্ছি, তোমার নাম বিস্কুট, চানাচুর আর চা। আর চা। চা কোথায়? চা চুলায়। আমার কাছে চানাচুরটা বেশি ভালো লাগে। আম্মু খাও।
না ওটা কি সকালের ব্রেকফাস্ট না রাত্রের ডিনার? আমাদের জন্য সকালে ব্রেকফাস্ট। তুমি খাবে এটা কি? কিছু বসে আসো। এটা কি এত চা নিয়ে চা দেবি যে খাই ছাকা খাইতে দাও। না হাসি থাকবে হাসি দিতে কষ্ট হবে এর আগে তো রিল হ্যাঁ যে দাঁতকে লাই আইসা দিছি। হয়েছে কি ক্যামেরা গম কাটবি? হয়েছে বন্ধ করলাম কি করে এই তোমাদের খাওয়া শেষ হয়েছে হ্যাঁ করো সব কাজ এই তোমার খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ তাহলে কাজ কাম করো অনেক তো রাত হয়ে গেল একটু ঘর ঝাড়ু দে। কি অবস্থা রুমে কে কোনটা করবে? তুমি ঘর ঝাড়ু দাও না। আপু বলে দে তো। আল্লাহ বলো তো। একদিন কাজ করতে যাই কি ঝগড়া আর আমি তো এগুলো সারা জীবনই করে গেলাম একা একা আমার কেমন লাগে আমার কষ্ট লাগে না তুমি এ বিছনা তুমি একা একা করো। আমি তো সব কাজ করি তোমরা করো আজকে তো ফার্স্ট কোনোদিন কোনো কাজ করছো মিথ্যা কথা। তোমাকে কয়টা কাজের বুয়া এটা বলো একটা দুইটে একটা তুমি আর একটা আসে। তাই আমাকে শেষ পান্তে ওরা তুমি কাজের যে বুয়া বললা যে বানাই অনেক কাজ ফেললো। করো, এর জন্য বললাম। আচ্ছা ঠিক আছে কাজের বুয়া আজকে থেকে বন্ধ আমি একটা কাজও করবো না আচ্ছা, তোমরাই তুমি সব তো কাজ করো আছো। কাজ করে যখন কাজের বুয়া সাজার লাগে আমি আর একটা কাজও করতেছি না এই অবনি করো ঘর ঝাড়ু দাও আর অপর্ণা বিছানাটা আমি গুছাও। বিছনা ঝাড়ু দিব। আমি ঘর না ঝাড়ু মামা দিতে বললো। এই ঝগড়া করো না না, কি অবস্থা আমি সবকিছু জানি না। তুমি ঘর ঝাড়ু দাও। আমি ঘর ঝাড়ু দাও, একই সমান। না 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 এই কি অবস্থা আচ্ছা তোমাকে আরো কাজ করা লাগবে না এই ঝগড়াও করা লাগবে না আমি সব কাজ করবো না আমি যখন কাজের বুয়া আমি কাজ করবো আচ্ছা তেল থাকে ওইটাই তো বলা। দাও। আচ্ছা আমি ছোট না আমি ছোট কাজ করি। দেখেছো হ্যাঁ ছোট থেকে তুমি কাজ করবে না ছোট থেকে বেশি কাজ করে সরাও দাও না তা ঘর ঝাড়ু দাও তুমি আমি তেলে বিছানা ও করবো। পেলে দুগো ঠান্ডা পানি দিয়ে। আচ্ছা যে আচ্ছা, ঘর আচ্ছা। ঝাড়ু দেবো সে তো প্লেট দেবো না আচ্ছা, যে- প্লেট দেবো না আমি বিছানা দাও তুমি প্লেট দেবো কোন সমস্যা আচ্ছা আমি এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে হাত দিতে পারবো না। ওকে তুমি যে আমার তুমি কিন্তু সাক্ষী। আচ্ছা আচ্ছা থাকো আমি যা মন চাই তোমরা করো আমি আজকে কাউরে কিছুই বলুম না বিছনা যেন পরিষ্কার করে গুছাবা সুন্দর যেন হয় ঠিক আছে কি অবস্থা রে রুমে আরে কাজ করতে গেলে শীত লাগে না কাজ করতে গেলে কি শীত লাগে এই আবার আগে ঘর ঝাড়ু দিও না বিছনাটা ঝাড়ু হবে তারপর দেখো তুমি বেজন ঝাড়ু দিতেছে মানে না সেই হইতেছে সেই সুন্দর করে দাও আমি তাহলে এখানে যে বসে থাকি গা ওই পাশে যা ওই রুমে টিভি দেখি গা দেখছো আমার ঝাড়ু কিন্তু ভালো হইতাছে না আমি দিলে কত তুই ঝাড়ু দে তুই এত কাজ পারস কে আমি দিলে ঘর ঝাড়ু দিব না তুই ভালো কাজ পারস আমি তো ঘর ঝাড়ু আরো পারি না না আমি তো ঘর ঝাড়ু দেখ আমারটা কিন্তু ময়লা পরিষ্কার। আচ্ছা আমি এখন দেখবো না আগে সমস্ত কাজ করো সবাই তারপরে দেখবো কারটা সুন্দর হলো এর জন্য কিছু গিফট আছে আর গিফট না কালকে চাদর কেমন আছে? কালকে বিকেল আমার কি গুছানো শেষ হইছে তুই আগে এত কথা বলিস তুই পারিস না করবি কি? আচ্ছা তুই সব কাজ কর আমি কাজ করব না আমার অপরটা দিন কিন্তু ঘর ঝাড়ু দেওয়াটা অনেক সুন্দর হয়। আচ্ছা ঘর তুমি ঝাড়ু দাও আল্লাহ জানে চাদরের বাইরেতে বেরোতে এটা ক্ষয় করে ফেলাবো দেখো তাও বিছনাতে কত ময়লা। তাড়াতাড়ি করো সময় তো লাগবে ওর নাকি কাজ কইলাম আর হয়ে গেল তো সারা রাত কাজ করো আবার কালকে সারাদিন ঘুমায়ও নি তাই তো হয় না হ্যাঁ
ঘুমে তো দিনের বেলায় তো ঘুম পাইলে অভ্যাস আছে। সেজন্য মহেরা গেছিলাম, মহেরা যাওয়ার জন্য কয়বার যে খোটা দিল আমাদের। হয়েছে, সুন্দর হয়েছে। আবার তুমি ইয়ে করো, ঘর ঝাড়ু ওটাও দাও। ময়লা আছে, আমি দেখা যদি লাল সুন্দর হইতো। আচ্ছা তুমি কালকে দিও, আমার তারা কাজ করার লাগবে না, তোমরাই করো। না আমি পারি না তো। আচ্ছা তুই ঘর ঝাড়ু দিতে থাক। আচ্ছা আমি ঘর ঝাড়ু দিতে ময়লাটা আমি নিচেই করবো। চাটা রাখি তো। এই তো, এই তো। দেখো আমার কাপড়টা কেমন করে নিচে ফালাই রাখছে, আমার চালু দেয় বাড়ি দিতেছে। হ্যাঁ, ঝাড়ুতে বাইরে না। কেমন লাগে কাজ কাপড় করতে? বানাইতেছে দেখো আম্মু। তোমাদের কাজ করতে কেমন লাগতেছে, একটু ফিলিংসটা শুনি। অনেক ভালো। আচ্ছা এরকম যদি 5টা বাসায় যদি কাজ নিয়ে দেই, করবো পারবো না? অবশ্যই। আমাদের এই ফ্ল্যাটে না কতগুলো ভাড়াটে আছে, 10 জন না আরো বেশি। তো প্রত্যেকটা বাসায় দিলে কাজ নিয়ে দেই, অবনি ঝাড়ু দিব আর অপর্ণা প্লেট ধুবো, সমস্ত কাজ করব, ভালো বেতন পাওয়া যাবো। কেমন হবে? তুমি কি রাজি তাতে? এই কম্বলের চেয়ে না, তোর চেয়ে না কম্বলের ওজন বেশি। অবশ্যই। আচ্ছা থাক, আবার একটু পরে তো ঘুমাই সে পড়বা, অমনি থাক। হালকা একটু বাঁচবা। থাকো, আর আজকে বিছনা এই ঝাড়ু বিছনা- শেষ হবে না, মানে ঝাড়ু দেওয়া হবে আচ্ছা, না, তুমি- আমি দাঁড়াই থাকতে পারবো না। তোকে দাঁড়িয়ে থাকতে কি? এই সরো, এদিক দিয়ে ঝাড়ু দিতে দাও। বিছনা তো একটু পরিষ্কার হয় নাই, ময়লা বেশি দাও। আমি ঝাড়ু দিলে কত ভালো লাগে তোমার বললাম না। আচ্ছা আবার পরে ঝাড়ু আর দিও। বল না, একটা কাজও করবো না। এত ঝগড়া করে কেন রে, একটা কাজে যায়। আমি শুধু বিছনা ঝাড়ু দিতে পারি। অনেক পরিষ্কার হইতেছে, যার হইছে এই করবে পারে না। পায়ের নিচে যেন ময়লা থাকে না। আমি ঠোঁটে বেশি। আম্মু, আমি ঝাড়ু কি হলো? দেবো না। আয়, আমি তো সাইড দিয়ে আসছি। দাও, আমি এই দিক দিয়ে কষ্ট করে ঝাড়ু দিলাম না। কষ্ট দেখ তো, তুই একটা ময়লা ছিল কি আছে? এই যে এদিক দিয়ে আমি তো হাইটে আসছি। তুই যে হাইটা আসছিস, এটা ভিডিও হইছে। পাগল থেকে মুখে সব। না, এখন আমি ঝাড়ু দেব, আমি আর তুই ঝাড়ু ঝাড়ু দিবি, দিব সব না। আমি ঝাড়ু দিব না, ডাক দিবি। না এরকম করলে কেমন লাগে? না, তুমি বলো। আয়, আপু, তুমি যে ধরো এই জায়গায় কি একটা ময়লা আছে? তুই পাড়ে এসছো, তুমি না ময়লা। হ্যাঁ, এগুলো আমি ঝাড়ু দিয়ে গেছি, এটা কেমন ময়লা হে? ও তো অমনি ময়লা। না, আমি আর ঝাড়ু দেবো না। আচ্ছা আরেকবার ভালো করে ঝাড়ু দাও, তাই তো শেষ হয়ে যায়। এটা নিয়ে এত কথা বলা লাগবো? না, আমি কষ্ট করে ঝাড়ু দিলাম, তারপর কি আমার কষ্ট করছিল? হ্যাঁ? তুই দে, তুই পারস তো, কষ্ট হয় না, তুই দে। আরো কত কাজ পড়ে আছে, কি অবস্থা। তাড়াতাড়ি করো। অপর্ণা তুমি প্লেট গুলো দাও, যাও। এখন আবার বাড়ি গেলাম এখন। অবনি, আমি কিন্তু খালি প্লেট দিতে আচ্ছা, বার করছো না। অপর্ণা প্লেট দিও। আর অবনি ওই যে ওই পাশে কিন্তু ড্রয়িং রুম কিন্তু গুছাইতে হবো। আর আমি ড্রয়িং রুম সুন্দর করে গুছাবা। প্লেট ধুই আয়। আচ্ছা এক কাজ করো, ওই ড্রয়িং রুমটা দুইজনে মিলা গুছাও, তারপরে প্লেট না খালি করবো। না, ও তো অনেক কাজ আছে। ওর কি কাজ আছে? প্রয়োজনে আমি অন্যের বাসায় নিয়ে করামো কাজ, পাশের না, বাসায় নিয়ে। আমি বিছনায় বসালাম আর থালি রাখলাম। তুমি শীতের সময় তুমি আমার পানি ছেড়ে আমার কাছে এর থেকে বড় কষ্ট আর কিছু আছে? না আচ্ছা দুইজনে মিলে ওই রুমটা গুছাও, তারপরে কাজ আমি ভাগ করে দিতেছি। আর আমি হলো খালি থালি দিব মানে। না পরে প্লেট পরে দাও, আগে ওই রুমটা গুছাও। বাড়ি আসতেছে। হ্যাঁ মেলা পারে না, এদিক দিয়ে আসো। যে সুন্দর করে ঘর ঝাড়ু দিছে, আর 7 দিন আমার ঝাড়ু দেন লাগবো না। আমি সুন্দর করে দিছি। তাই তো বললাম, যারা 1 মাস আমার ঘর ঝাড়ু না দিলেও চলবো। থাকো। মানে ঝাড়ু শেষ আমার। আচ্ছা তুমি ড্রয়িং রুম গুছাও, দুইজনে যাও। তো থালি আমি একা দিব না, তুইও দিব। আচ্ছা প্লেট দুইজনে মিলাই দিও। এখন ড্রয়িং রুম গুছাও, আপনি যাও। কেন? এই ওই রুম ড্রয়িং রুমটা সুন্দর করে গুছাও। তোমার খালি এক রুম ঝাড়ু দিলে ওই রুম ঝাড়ু দিব কেন? না, আমি ঝাড়ু দিতে পারবো না। আচ্ছা তো তুই পুরোটুকুই কর, আমি একটু ঝাড়ু দিব। আচ্ছা, আমি ঝাড়ু নিয়ে আচ্ছা আসছি। পুরোটুকু ঝাড়ু দে। কি হলো? ঝাড়ু কো।
একটু ঝাড়ু দাস না কামে কত ছোট খারাপ থাকবো টিভি দেখি ওই ঝাড়ু তো আমি তো জানি এরকম হবো। আচ্ছা আপনার কি তুমি ঝাড়ু করে রাখছো? ঝাড়ু তো মো জায়গায় রাখছি না যে কুকু রুমে সব এখানে দাঁড়ায় তোমার ফোন টিপতে বলছেন। আমার কাচু তো কাজ নাই না তুমি ঝাড়ু দাও। আগে তুই ঝাড়ু দে পর আবার ময়লা ফেলাবি আবার ঝাড়ু দিবা। আমার একটুই নে এই আমু দাও কাজ করতে ফোন দেখতেছে। আর আমার কাজ কিন্তু আগে ঝাড়ু দে নো তারপর আমি করি না আমার কাছে কাছি হয়। কাজ শিখো আইছ আমার কাছে দুয়া তুই বালিশ কি কর? তো তুই তুই মনে কর যে আমার কাছ থেকে কাজ শিখোই লাগে কি সরি দেখো। সম্পূর্ণ করে কি ছোট হলো? হয় না এখনো এত দেরি আমি তো রোবট। রোবটে খেললো তাড়াতাড়ি কর না আমি তাড়াতাড়ি করতে পারি না। চল আমি আলো এটা তুই কর। কর যা ওই তো বসে না বসি। টিভি দেখি তা সরি আমি মিটা যাব। এটা তো ঝাড়ু দিলি আমি আবার এই এই টিভি রিমোট রাখো আপন না। এই টিভি দেখে আর কাজগুলো এরকম হইতেছে। আমি তো এটা আমি ঝাড়ু দেই নি তারপর আমার অবসর টাইম তারপর আমি তোর হাতে তো ঝাড়ুই সুন্দর দেখা যাইতেছে রিমোটের চেয়ে। ময়লা পড়ছে। আমু টিপে দাও কে? তাহলে আমার কি তুই একা কাজ করবি তারপর তুই টিভি দিস এখন ঝাড়ু দাও হয় না আমি তাহলে কখন ঝাড়ু দিমু দেখ তুই এদিকে ঝাড়ু দে। তুমি আমি ঝাড়ু দেই তুমি আবার ময়লা ফেলাও এটাই আমার এই যে পাশে ঝাড়ু দাও শিখতে। আমি এই জায়গায় দাঁড়াইলাম তুই তাড়াতাড়ি ঝাড়ু দিবি না আমার দেরি হবে। তাহলে আমি এই জায়গায় দাঁড়াই নিবি আচ্ছা দাঁড়া। আচ্ছা দাঁড়াই নাকি এই দিব কাজ করো টাইম দিতে দাঁড়াই হ্যাঁ তুই শেষ আমার দে তুই ঝাড়ু এখন। ইচ্ছা করে আমি করাস তুই কি পাগল না অন্য কিছু ওই আম্মু এখন আমি কি করছি দেখছ তো খালি পায়ে আয় ইচ্ছা করে আগে আমার করাস কে এইটা রাস্তা আমি রাস্তায় হাত মোটা বাড়ি থেকে যা তুই আমার কিন্তু কাজ শেষ আর কিন্তু কাজ করতে পারবো না প্লেট আপন আমি আর কিছু করতে পারবো না কি বলে কাজ শেষ মাত্র তো শুরু। আমি আরো চিন্তা ভাবনা করতেছি তোমার কোনো বাসায় নিয়ে কাজে লাগাই তুমি দিন। কাজ করবা আমরা দুজন কাজ করছি তুমি ধারে বাসিন দিও যে আম্মু ভালো করে কিছু পরিষ্কার হইতাছে না পড়ে ফেলছ না চারি দিকে ফিরে যাবে পানি দিয়ে আসি পানি নাই তুই তো আসলে একটা বিরক্ত কর ক্যান্সার অতিরিক্ত কিন্তু হইতাছে আমি বেশি কিছু আমি কি করছি রে আসলে ওটা শুধু পায়ে মারাতে ঝগড়া করতে আই পায়ে পাড়াতে তুই এলো দেখো শুধু ঝাড়ুতেছিস তাও খালি বেশি অতিরিক্ত কি আমি দিতে পানি খাইলাম তোর সমস্যা কি আমার অনেক সমস্যা হয়নি হইছে আমার ঝাড়ু দেওয়া এখনই কর থালা বাসন দিয়ে যা আপনি থালা বসে এখন তোমার প্লেটটি তো না আমি প্লেট দিতে পারবো না শীতের মধ্যে আমি ঠান্ডা পানিতে হাত দিতে পারবো না কাজের মেয়ে হতে কাজ থাকো। শেষ না কিন্তু হাসিস না আবার হাসতেছ তুই আয় আমি কোটে হাসলাম আর লিখিতে আসছি যা প্লেট দুগা আমার আমি দিছি কি দুইটা আচ্ছা এরকম যে তোরা শুরু করছস আচ্ছা তোদের কারো কাজ করা লাগবে না আমি করি গা। আমি প্লেট দিতেছি আচ্ছা কিন্তু কালকে কিন্তু আর ফুচকা খাওয়াবো না। কালকে কিন্তু আমি ক্যাপসুলে নিয়ে যাবো না যদি আমি আর কাজ করতে হয়। আচ্ছা আমি যদি কাজ করি তুই সব। যা না তুই দূরে দিবি আমি দূরে দেবো না তাহলে আমি দেখাম না আচ্ছা রাজি আছো কালকে কোথাও বেড়াবেড়ো নিয়ে যাবো না খাওয়াবো না আমি কাজ করি আমি প্লেট দই। পুরাতে থাকলে আমি ওরাতে আচ্ছা কি কালকে যাবা? যাইতে তো মনে যায় কিন্তু আমি প্লেট দিতে পারবো না আমি প্লেট দিতে পারবো না তাহলে কি করো আমি দই যাও তাই কালকে থেকে কিন্তু খাওয়া খাদ্য বন্ধ টোটালি বন্ধ। এই বাসায় পানিও খাইতে দিব না কে বন্ধ। না আমার
যদি কাজ করতে হয় তাহলে তোমাকে খাওয়ায় লাভ আছে? যা আচ্ছা তুই যাইতে পারিস না, তুই যেতে পারিস না। আমি কথা ভেঙে দেওয়ার কথা ছিল যে ও তোর ওখানে আমি গেস্ট আসছি। কিসের গেস্টই দাও। খালামণি এই অপর্ণা, আমি তোর বোন না, বোনের দুঃখ তো বোনেই বুঝে, তাই না? হ্যাঁ আমার খালামণি নেই। না। খালামণি দেখো তো বাঘ নিয়ে বুঝে। না বুঝলে আর কি করার? আমি বাচ্চা বলবো না, আমি কাজ করতে পারবো না। তুমি আমার বড় হই না। বাচ্চা হতে লা ব্যান্ডা বাচ্চা ও তো আমি পিচ্ছি। ওরে দুইটা কম নামু আমি তো পারবো না, সরি। ওরে দুইটা কম আচ্ছা দুইটা রাত পিটাইলে সব ঠিক হয়ে আমি যাবে। বাচ্চা মানুষ এই রাত্রেবেলা ঠান্ডা বেশি করলাম না, আমি যাবোই গে চলে বাসায়। আমি তুমি বলো আমি কি বাচ্চা মানুষ না, যদি আমি এই রাত্রেবেলা ঠান্ডা পেলে হাতে আমার আমার রেখা রেখা দাও, লাগবে থাকবো না না। তুই কি তোর চোখ নাই? আমি তোর রেখা শুনকে তুই একাই যা, তুমি রেখা শো, আমি একা যেতে বলে ঠিকই যাইতাম। যা একাই যা। তোর কি ধরে রাখছে যা তুই টাকা দিয়ে দাও, আমি গাড়ি ভাড়া দিতাম না। কাজই তো ক্লিয়ার করলি না, বেতন এখন কেমনি চাস? এক মাস আগে কাজ এক মাসের আগে বেতন দেই না আমি। তাতে টাকা দিয়ে দাও, চলে যাও। কিসের টাকা? কাজ করছো মাত্র গাড়ি ভাড়ার একদিন, টাকা দাও তুমি। আর 29 দিন কাজ করোই আমার হাত পা টিপবি। গাড়ি তারপর ভাড়ার টাকা দাও, চলে যাও। এখনই কোনো টাকা নেই। গাড়ি ভাড়া তাতে টাকা দাও। ও আবার কই গেল? বিচকা শয়তানের মতো। দেখাই না প্লেটটি কতগুলো জল করে আছে তো দুলে তুই দুকা, আমি তো বুকায়। আমি একা খাইছি। আমি একা খাইছি। তা আমি কে একা খাইছি তুই দুজনে মিলে দুমদু যাই। না আমি কাজ ও করছি তো আমি ওজন না। আমি তুমি একাই কাজ করছো সবটা। আমি তো কাজ আমি করছি। বেশি কাজ করছি আজ তোমার বেশি কাজ করা। হরণ যদি দিকে না। বিছানা আলো তো ঘর ঝাড়ু দিছি আমি 5টা সোফা পরিষ্কার করছি ওই রুম ঝাড়ু দিছি দাঁড়া দেশে ভালো হইছে মন করা। কে যখন কালকে আম্মু কইছিল হ্যাঁ মানে না যে খামো তখন তো ঠিকই রাখতে দিছিল আমি তো তোর দেখাইছি না, বুঝে দেখাইছি। খালি কেন কাজ করবি না কাজ কর তুই কাজ কর যা। আমি তো করছি আমিও করছি। বেশি না, দাম। আচ্ছা তুমি তোমার টাকা দিবে? কেন টাকা দিয়ে কি করবি? আমি বাসায় চলে যাবো। কিসের বাসা দিবি? কেন কি হয়েছে? কিছুই না, টাকা দাও তুমি। না এখন টাকা দেওয়া যাবো না। টাকা দাও। এখন টাকা দিয়ে কি করবি? টাকাও দিবা না, তোমার মায়ের কথা শোনাবে তুমি আমারে? কে কি করছে? ও কি বলছে একটা কথা তুমি শুনো নাই? না আমি তো শুনলাম, বাইরে ও গেছিলাম। আমার খাওয়ার খোটা দেয়। কি খাওয়ার কোটা দিছে? বলছে যে আমার খাইছো তেমন থালি বাসন দেবা। কে এই কথা বলবো কেন তুই? পোলাপন মানুষ বলছে। আমি তো পোলাপান মানুষ, ওকে এমনি এই কথা আচ্ছা বলে। আর আমি করবো, শাসন করবো। তুমি টাকা দাও, আমি চলে যাও। এখন টাকা নেই, এখন টাকা দেওয়া যাবো না। 20 টাকা দাও, শুধু গাড়ি ভাড়াটা দাও। তোমার আর কোনো টাকা দিতে লাগবে না। 20 টাকা কে দিলে তো 500 দিতে পারি, এখন দেওয়া যাবো না। তুমি এখনই টাকা দাও, আমি বাসায় চলে যাবো। আমার ভালো লাগতেছে না। এখন দেব না, দিন দিন পরে। কালকে নিয়ে রেখে আসুন করে যা। না, আমি এখনই চলে যাবো। কালকে রেখে আসুন কালকে। আমি এখনই চলে যাবো। না কালকে রেখে আসুন। না, আমি এখনই চলে যাবো। আচ্ছা, তুমি টাকা না দিলে আমি এখনই চলে যাবো। অনেক রাত হয়েছে না, রাত কটা বাজে এখন? এখন যাবি? যে ওটা মানে ওটা বাজে কেমন হাই। আমি নিয়ে তোর বাসায় দিয়ে আসুন এখন। তুই এখনই নিয়ে যাও না। হ্যাঁ, এত রাত করে গাড়ি পাওয়া যাবো। গাড়ি পাওয়া যাবে। পাওয়া যাবে। তুমি আমরা আসছে আমার চিন্তা তুমি পান খাও না বিরাসো। আবার হাসে মুচকি মুচকি। সর আমি চলে যাবো। ভালো লাগে না। কালকে নিয়ে দিয়ে আসুন, বেশি কথা কষ্ট কিন্তু। বেশি কথা না, আমি চলে যাবো। এত কথা কষ্ট না। আপন না? এত কথা বলবি। এই কোথায় যাস না কিন্তু? চলে যাবো। যাস না, এত রাত করে কোথাও যাস না। তো বলে লেট হয়। রাতে যাস। বাসায় চলে যাবো। তাহলে তো আমি বললাম যে এই রাত্রের বেলা বাইরে যাস, তারপর বাইরে যাস না, ভিতরে যা। ভিতরে যা, ভিতরে যা, ভিতরে যা। আমি দেখতেছি কি হয়েছে, আমি শুনতেছি। আমি শুনতেছি যে ভিতরে যা, ভিতরে যা। ভিতরে যা, ভিতরে যা। হ্যাঁ? ভিতরে যা। ভিতরে যা। এই যে আবার দেখতে যায়, এই আমি যে বড় হয়ে বলতেছি আমার কথা দাম নাই। তো কি করবো তোমাকে বাসায় থেকে? তোর কাছে কি টাকা আছে? তুই যাইতেছ? আমি হাইটে হাইটে চলে যাবো। হাইটা যাবি, যা। যাতে ভিতরে যা। ভিতরে
ভিতরে যা, ভিতরে যা। কি হয়েছে ক? তুই এত রাত করে একা একা যাইতেছিস কে? ভালো লাগতেছে না তাই যাবো না। এই পোলাপানের সাথে মানুষ ঝগড়া করে, তুই কি পোলাপান? আর ও পোলাপানের ওর কথাগুলো কি তুমি শুনছো একবারও? আমি তো বাইরে গেছিলাম, আমি আসি, তারপর আমার কাছে বলোই, তারপরে একটা কিছু আমি করবো। তুই ওর কাছে কথা শুনে যাস কে এত রাত করে? মানে না ভালো লাগতেছে না। কালকে আমি নিয়ে রেখে আসুন। কালকে আমি তো ওদেরকে বললাম ভালোভাবে, তোরা নিজেই বললি যে কাজ তোরা করবি, আমি কি তোকে কাজ করতে বলছি? তোরা নিজেই কাজ লুতি করবি। লুতি করছে, আমি তো বলছি যে দুজনে মিলেমিশা করবো। তোরা নিজেই কাজ করতে চাইলি, নিজেই ঝগড়া লাগাই দিছ। আমি আসি, আমি সবসময় ওতেই ঝগড়া লাগাইতেছে। ও তো এখন তো করে আনলাম, যে ওই করে যে মেনকে সাথে মতো বসে রইছে। আর দুই সাথে থেকে তো ও একটাও কথা বলতেছে পরে না। আমি ডাকি, দেখি কি হয়েছে, তারপরে শুনি। ওর টাকা লাগবো, কেউ আসলে সে তুমি ডাকবা। আচ্ছা এটা সব দোষ ওর। আমি কালকে দেখতেছি। ও এখন ভয় পাইতেছে যে তুমি কিছু বলো। আচ্ছা আমি কালকে দেখতেছি কি হয়েছে। আর ছোট না, ছোট বাকি একটা মেরে দেবো। সবসময় এত বড় বড় কথা বলতে হয় না। ছোট তো, ছোট আমি তো অনেক আমি ওদের ছোট, আমি ওদের তোমার ছোট, তাহলে কি আমি তোমাকে এইভাবে কথা বলবো? এই যে বলতেছ বেয়াদবি করতেছ না? কি বেয়াদবি করতেছি আমি? কথা বলতেছ, বেয়াদবি না? আমি চলে যাম থেকে আপন ভালো লাগছে। রাত বাজে কয়টা? এখন যাবি? কালকে আমি তোর নিয়ে রাখা শুন, তুই না গেলেও আমি দিয়ে আসুন। টাকা তো সকালে নিয়ে যাবো আমি। আচ্ছা সকালবেলায় নিয়ে যাবো। আমি খেয়ে রাখছি বাদ দাও। ভাত রান্নার কথা হলো তোদের আজকে সারাটা যত কাজ আছে আমরা তাও ভাত রান্না পারি। আর পারিস না, বলছিলাম, সেটা কোথায় দেখাচ্ছে কোথায় না। বলছিলাম? আচ্ছা, তোরা বলছিস যে আজকে যত কাজ সমস্ত কাজ তোরা করবি। এখন কর, আমি এই যাবো। আমার ক্ষুধা তোমার লাগছে। মেয়ে একটু ঝগড়া বাঁধে, সামনে আমার করতে ক্ষুধা লাগছে, যাচ্ছিলাম। আমার খাইতে দে। যা। আমাকে ক্ষুধা লাগছে, তুমি খাইতে দাও। আমি তো রান্না বান্না আজকে আর কিছু করবো ভবিষ্যতে না। কোনোদিন বাচ্চাদের দিয়ে কাজ করবা না, তাহলে আমরা ঝগড়াই হবো। তোমরা তো নিজেই বলছো, আমি তো বলি নাই। তোমরা বলছো যে আমরা সমস্ত আমরা কাজ বলবো করবো। নাকি তুমি বলছো যে তার কাজ না করতে গেলে তো ওদের ঘুরতে নিয়ে যাবো না, আমরা সেই ভয় তাহলে করছি। কিছু ই করতে গেলে, কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়। তুমি আমাদের চাকরি নিয়ে কাজ করা দিবে, চাকরি নিয়ে কাজ করাবা। চাকরি কিসের? নিজের ঘরে কাজ করলে কি চাকরি হয়? নিজের ঘরে কাজ ভালো করলে লাগে না। চাকরি হয় না। আর তোমার মেয়ের একটু শাসন করো। আচ্ছা আরে শাসন করুন নি। যা এখানকার প্লেট গুলো দাও, দিয়ে রান্না বান্না করে আমাকে আমি এখন কোনো কাজ করবো না। খুদাই পেট চুচু চুদা লাগছে, তুমি নিয়ে খাও, আমারও দাও। যাও যাও রান্না করো। আর অবদিন আমি ডাক দিতেছি, দেখি ও কি বলছে। এত বড় বড় কথা কিসের জন্য? আমার আচ্ছা হয়েছে, আটকা।